পতিতালয়ে গিয়েছিল নিজের দৈহিক চাহিদা মেটানোর জন্য। নীল সেখানে গিয়ে দেখে মেয়েটি জানালার পাশে বসে কান্না করতেছে। তখন নীল জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি কান্না করতেছেন কেন? এমনি কান্না করতেছি। আচ্ছা ওয়েট করুন, আমি পোশাক খুলতেছি। কেন জানি মেয়েটার প্রতি নীলের একটু মহব্বত হলো। নীল আবার জিজ্ঞেস করলো, প্লিজ বলুন আপনার কি হয়েছে। আপনি জেনে কি করবেন? এর থেকে না জানাই ভালো। প্লিজ বলুন। বাড়ির কথা অনেক মনে পড়তেছে, খুব ইচ্ছা করতেছে বাড়ি যেতে। কাজ থেকে ছুটি নিয়ে গেলেই তো হয়, পরে আবার এসে কাজ করবেন। সম্ভব হলে সেটাই করতাম। কেন সম্ভব না কেন? আসলে আমার বয়ফ্রেন্ড আমাকে এখানে বিক্রি করে দিয়েছে, আমি চাইলেও যেতে পারবো না। এখন এটাই আমার বাড়ি ঘর। বয়ফ্রেন্ড বিক্রি করে দিয়েছে মানে? কি বলেন এসব? হ্যাঁ। প্লিজ যদি একটু খুলে বলতেন আমাকে। থাক না অজানা। প্লিজ। তখন সঞ্জনা বলতে থাকে, আজ থেকে 9 মাস আগে একটি ছেলেকে আমি অনেক ভালোবাসতাম। একদিন ছেলেটি আমাকে বলল, জান চলো পালিয়ে বিয়ে করি। তার কথাতে রাজি হয়ে গেলাম এবং পালিয়ে আসলাম ঢাকায়। তো ঢাকায় এসে 2 দিন একসঙ্গে থাকার পরে সে আমাকে পতিতালয়ে বিক্রি করে চলে যায়। এইসব কি সত্যি? হ্যাঁ। সঞ্জনার কথা শোনার পরে বেশ কিছুক্ষণ নিশ্চুপ থাকলো নীল। তখন সঞ্জনা আবার বলে উঠল, কি হলো, কাজ করবেন না? তখন নীল মেয়েটিকে বলল, আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনার সঙ্গে চিরকাল থাকতে চাই। মানে? মানেটা হচ্ছে আমি আপনাকে বিয়ে করব, আপনার সঙ্গে থাকবো। আপনার মাথা ঠিক আছে? আমি একজন পতিতা। সমস্যা নেই, আমি মানিয়ে নিব। আপনি না হয় আপনার অতীত ভুলে গিয়ে নতুন করে বাঁচবেন। এটা কি সম্ভব? আপনি চাইলেই সম্ভব। আমি তো আপনাকে চিনি না, জানি না। এছাড়া আপনিও আমাকে চিনেন না, জানেন না। বিয়ের পর দুজন দুজনকে চিনবো জানবো। আপনার পরিবারের লোক মানবে আমাকে? আমার পরিবারে কেউ নেই, আমি একাই। ওফ, কিন্তু আমাকে এখান থেকে বের করবেন কিভাবে? সেটা আমার চিন্তা। আপনি আমাকে বিয়ে করবেন? সঞ্জনা বুঝতে পারছে না নীলকে কি বলবে, কারণ একজনকে বিশ্বাস করে ঠকে গেছে। তখন নীল আবার বলে উঠল, প্লিজ একটা সুযোগ দেন আমাকে, আমি ঠকাবো না। কিন্তু আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন কেন সেটা আগে বলুন। সত্যি বলতে আপনার কথাগুলো শোনার পরে আপনার প্রতি অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছে। মনে হচ্ছে এটাই ভালোবাসা। 2 মিনিটের পরিচয় ভালোবেসে ফেললেন? মনে হচ্ছে এটা আবেগ। আবেগ না, আবেগ না, 2 মিনিটের কথাও না, 1 সেকেন্ডের দেখাতেও ভালোবাসা চাই। হ্যাঁ যাই। শোনেন, আমি আপনাকে এখান থেকে বের করার ব্যবস্থা করছি। আজকে আমি আপনাকে বিয়ে করতে চাই। ঠিক আছে। কত কথাই তো বললাম, অথচ কেউ কারো নামটাই জানতে পারলাম না। আমার নাম নীল আহমেদ, আর আপনার নাম কি? আমার নাম সঞ্জনা আফরিন মিম। ঠিক আছে সঞ্জনা, আমি আসতেছি সবকিছু ব্যবস্থা করে। এরপরে নীল পতিতালয়ের লোকদের সঙ্গে কথা বলে 4 লক্ষ টাকার বিনিময়ে সঞ্জনাকে ওখান থেকে বের করে নিয়ে আসে। সঞ্জনাকে বের করার পর নীল সোজা কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করে। আজ বিয়ের 10 বছর পরে সঞ্জনা একটি সাক্ষাৎকারে বলে, জানেন আমার স্বামীর সঙ্গে এই 10 বছরে তুই করে কথা হয়নি। আমি রাগ বা অভিমান করলে সে আমার রাগ ভাঙায়, আমি ভুল করলে আমার ভুল বুঝিয়ে দেয়। সে আমাকে কখনো আমার অতীত নিয়ে খোঁটা দেয়নি। জানেন, এই পৃথিবীতে যদি বর্তমানে কোনো সুখী নারী থেকে থাকে তাহলে সেটা হব আমি। সত্যি, পুরুষ তার শখের নারীকে অসম্ভব ভালোবাসে। সেটা আমার স্বামী নীলকে দেখতেই বুঝেছি। সবাই দোয়া করবেন আমি যেন এভাবে চিরকাল সুখে থাকতে পারি আমার স্বামীর সঙ্গে। সত্যি কার কপাল কখন সুখ আসে বোঝা বড় দায়। আর ভালো লাগা ভালোবাসা মন থেকেই হয়।